ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও নিয়ে আসলাম আরেকটি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি গুগলকে বা গুগল সাইটকে ব্যবহার করে আপনি ল্যান্ডিং পেজ বানাতে পারেন। তো এই সাইটকে ব্যবহার করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারেন। ফর এক্সাম্পল, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এগুলোতে অ্যালো করে এই সাইটটি থেকে। তো এখানে দেখাবো যে কিভাবে আপনি ল্যান্ডিং পেজটা মেক করতে পারেন, আর এখানে সিপি অফার লিঙ্ক কিভাবে সেট আপ করতে পারেন। আপনারা যারা এফিলিয়েট মার্কেটিং করেন বিভিন্ন প্রোডাক্ট সেলের জন্য, তারাও কিন্তু এই ল্যান্ডিং পেজটা ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা যে আসলে সবাই কিন্তু সিপিএ মার্কেটিং করেন, কিন্তু সঠিক বা প্রপার ওয়ে গাইডলাইন না পাওয়ার কারণে কিন্তু আপনার আর্নিং একটু কম হয়। আর্নিং হয় কিন্তু তেমন আহামরি আর্নিং হয় না। তো যাই হোক, কথা হচ্ছে আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন ফ্রি মার্কেটিং এর উপরে, আর রানিং আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ফ্রি মার্কেটিং এর উপরে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর টেলিগ্রাম, এইগুলোতে কিভাবে আপনি ফ্রি ওয়েতে প্রমোশন করতে পারেন তার জন্য A to Z ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো কমপ্লিট করলে আশা করা যায় আপনি $500 পর্যন্ত আর্নিং করতে পারবেন, এটুকু আশা করা যায়। তো ভিউয়ার্স, ভিডিও স্টার্ট করার আগে বলবো, আমার চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বেজে দিতে ভুলবেন না, কারণ নেক্সটে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে পৌঁছায়। তো ভিউয়ার্স, আপনার এই গুগল সাইটের অ্যাক্সেস নিতে হলে অবশ্যই আপনাকে একটা জিমেল লগ ইন করে রাখতে হবে। একটি ব্রাউজারে একটি জিমেল লগ ইন করার পরে আপনি নিউ ট্যাবে এখানে যদি লিখেন যে সাইট স্পেস দেওয়ার পরে আপনি যদি লিখেন গুগল লিখে সার্চ দেন, তাহলে যে সাইটটাতে আমরা পেয়ে যাব, এইটাই হচ্ছে মেইন সাইট। তো এই পেজেই কিন্তু আমরা ঢোকার পরে আমরা সেখানেই অ্যাক্সেস পেতে পারি সবকিছু। তো দেখেন আমরা কিন্তু অ্যাক্সেস পেয়ে গেলাম। অ্যাক্সেস পাওয়ার পরে এখানে কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক। এখন আমরা কিভাবে এখানে ওয়েবসাইট বিল্ড করব বা ওয়েবসাইট মেক করব বা ল্যান্ডিং পেজ মেক করব কিভাবে, এখানে দেখেন যে অনেকগুলো আমাদের টেমপ্লেট দেওয়া আছে। তো এই টেমপ্লেটগুলো আপনার যাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। তো দেখেন এখানে লেখা আছে যে কিরকম টেমপ্লেট আপনার অফারের জন্য প্রফিটেবল, এখানে কিন্তু লেখা আছে। তো আমরা একটা এখানে ব্ল্যাঙ্ক পেজ নিব, আর যারা সার্ভে নিয়ে কাজ করেন তারা এইসব ইউজ করবেন, বা এফিলিয়েট যে প্রোডাক্ট সেলের অফার নিয়ে কাজ করেন তারা কিন্তু এইসব টেমপ্লেটস ইউজ করতে পারেন। তো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে অফার লিঙ্ক সেট আপ করতে পারবেন। তো আমরা আমাদের জন্য ব্ল্যাঙ্ক পেজটা নিব, এখানে নিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবো। তো এইগুলো টেমপ্লেট নিয়েও কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। তো আমরা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নেওয়ার পরে আমরা এখানে আমাদের নিজের মতো করে সাজিয়ে নেব। তো এখানে দেখেন ব্ল্যাঙ্ক পেজ, একবারে সাদা মাঠা, কোনো কিছু করা নেই, কাস্টমাইজ করা নেই। তো আমরা এটাকে আমরা কাস্টমাইজ করব। তো পরে এটা আমরা নেক্সট নেক্সট, ওকে, গট ইট। তো আমরা এখন এখানে সবকিছু সাজাইতে পারবো। তার আগে প্রথমে আমরা যে কাজটা করব, এখানে আমরা লিঙ্ক সেট আপের জন্য এখানে লিখে দিতে পারি কল নাও ফ্রি। এটা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে আবার বড় ছোট করে নিতে পারি। বড় ছোট করলে একবারে 10-এ আসলে একটু ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় করতে হবে। 30 থেকে আর একটু উপরে যাব 36। এটা এটা যথেষ্ট আমাদের জন্য। তো এই লেখাটা আবার বোল্ড করব আমরা, এখান থেকে আপনারা বোল্ড করে নিতে পারেন। দেখেন আমাদের এই লেখাটা কিন্তু আসলে বোল্ড করার পরে কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, একটু দেখলে ভালো লাগতেছে, মোটা মোটা টাইপ লাগতেছে। তো এই লেখাগুলো আবার আপনি এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো ল্যাঙ্গুয়েজে আপনি কনভার্ট করতে পারেন। তো আমি যেটা, এটাই আমার জন্য যথেষ্ট। তো আমি কিছু করতেছি না। আপনি যদি আপনার চান, মনে চায় যে আসলে আর একটু স্টাইলিং করি, তাহলে এখান থেকে আপনি সবকিছু করে দিতে পারেন। তো এটা গেল। তারপরে সেকেন্ড যে আইটেমটা, এটা হচ্ছে আমরা কি এই ল্যাঙ্গুয়েজটা দেখেন একটু আর একটু ভালো লাগলো, যে এই যে ইতালিক করার পরে আমরা কিন্তু এখানে আর একটু ভালো লাগতেছে, বা আমরা যদি আগের মতোই রাখি ওই রকমও পারি। আর এটাও ইউজ করলে ভালো লাগতেছে। এখন কথা হচ্ছে এই লেখার নিচে আন্ডারলাইন ব্যবহার করব কিনা। তো আন্ডারলাইন ব্যবহার না করাই ভালো। আমরা যখন লিঙ্ক সেট আপ করবো তখন এমনিতেই নিচে আন্ডারলাইন শো করবে। যাই হোক, এরপরে আমাদের কালারের বিষয়টা।
তো কালার এখানে অনেকগুলো কালার আছে, কোন কালারটা ব্যবহার করবেন এটা একটা প্রশ্নের বিষয়। মানুষ অনেকেই ব্যবহার করে, অনেকের মানে পছন্দের কালার হচ্ছে লাল কালার। তো আমি রিকমেন্ড করব লাল কালার কখনো ব্যবহার করবেন না। লাল কালার হচ্ছে একটা বিপদ সংকেতের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়, যার কারণে আমি রিকমেন্ড করব লাল কালার কখনো ব্যবহার করবেন না। তো এখানে আমাদের জন্য যথেষ্ট যে কালারটা সেটা হচ্ছে আমাদের এই সবুজ কালারটা যথেষ্ট। আমরা তাহলে সবুজ কালার যে কোনো ট্রাফিক ঢুকতে ভয় পায় না, তো আমরা লাল কালার ব্যবহার করব না। তো আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে আপনার সবুজ কালার ব্যবহার করে থাকি। তো সবুজ কালার ব্যবহার করলাম, এরপরে আমরা যেটা করব এখানে আমরা লিঙ্ক সেট আপ করবো। তো আমাদের এই যে লেখাটাকে আমরা আবার দেখা যাচ্ছে সাইটে বা প্রথমে নিতে পারি। এর জন্য এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলা ডেমো দেওয়া আছে, এই ডেমো শিট থেকে আমরা কিন্তু এটা সেট আপ করতে পারি, এটা মাঝখানে বা সাইটে বা উপরে নিচে নিতে পারি। তো আমরা এটা করব না, আমাদের এটা পুরোটাই মাঝখানে আছে, তার জন্য যথেষ্ট। তো আমরা ওইটা আমাদের লাগতেছে না। আবার এটা ক্লিক করার পর আমরা রিমুভ করে দিতে হবে, পুরোটাই রিমুভ করতে পারি। তো আমাদের রিমুভ করব না এটা, আমরা এখানে লিঙ্ক সেট আপ করবো। তো লিঙ্ক সেট আপ করার জন্য আমরা একটা সিপি অফার লিঙ্ক নিয়ে আসি। তার একটি কথা যে যাদের যেই অফার লিঙ্ক সেট আপ করবেন, যে ধরনের অফার সেই অফার লিঙ্ক সেট আপ করবেন, প্লাস হচ্ছে আপনার যে ল্যান্ডিং পেজের উপরে যে লেখাটা লিঙ্ক সেট আপ করা থাকবে সেই লেখাটা ওই রকম টাইপ লিখবেন। তো আমরা যেহেতু সিপিএ অফার লিঙ্ক প্রমোট করতেছি, আমরা সিপিএ একটা অফার লিঙ্ক নেই। তার একটি কথা যে আপনার সবাই কিন্তু সিপিএ মার্কেটিং করি, কিন্তু এরকম হয় যে সিপিএ নেটওয়ার্ক বারবার করে লগ ইন করার পরে অফার লিঙ্ক কপি করে নিয়ে আসে, আবার প্রমোট করি, আবার 1-1.5 ঘন্টা পরে আবার লগ ইন করি, আবার লগ ইন করার পরে আবার অফার লিঙ্ক নিয়ে আসে, আবার প্রমোট করি। তো আসলে এটা একটু বিভ্রান্তিকর হয়, যার কারণে এরকম কিছু করবেন যে আপনি একটা নোটপ্যাডে সব ধরনের দেখা যাচ্ছে আপনার 2-3টা নেটওয়ার্কের অ্যাকাউন্ট আছে বা 5টা-10টা সব অফার আপনি এখানে কপি করে নিয়ে আসবেন, তাহলে বারবার আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে হচ্ছে না। তো এখানে দেখেন আবার কোনগুলা অফার বেশি বেশি কনভার্ট হচ্ছে। আমি দেখেন যে এই যে সিগন্যাল চিহ্ন দিয়ে রাখি, যে আসলে যেগুলা বেশি বেশি কনভার্ট হয় এগুলা একটু সিগন্যাল দিয়ে রাখি যে আসলে এগুলা ভালো কনভার্ট হচ্ছে, এগুলা যথেষ্ট আমার জন্য, যার কারণে একটু সিগন্যাল দিয়ে রাখি। তো আমি এখান থেকে একটা অফার লিঙ্ক নিলাম, নেওয়ার পরে আমরা এখানে সেট আপ করবো। তো এখান থেকে আমরা কি করলাম, এখানে এটা মার্ক করার পরে যদি আমরা এই যে ইনসেট লিঙ্কে ক্লিক করতেছি, তাহলে আমার এখানে লিঙ্ক দেওয়ার জন্য একটা অপশন আসতেছে। তো এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, অথবা রাইট বাটন করার পরে কন্ট্রোল পেস্টে ক্লিক করলে আমাদের এখানে লিঙ্কটা সেট আপ হয়ে যাবে। তো অ্যাপ্লাই দিলে আমাদের লিঙ্ক সেট আপ হয়ে গেল। তো আমি বলছিলাম যে আন্ডারলাইন ইউজ করার দরকার নেই, এটা যখন আপনি লিঙ্ক সেট আপ করবেন নিচে একটা এমনিতে আন্ডারলাইন শো করবে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিভাবে এখানে একটা ইমেজ সেভ করতে পারেন। তো ইমেজ সেভ করার জন্য চান্স ইমেজ মানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনবো আমরা। তো এখানে আপলোড আমাদের যেহেতু ফটো পূর্বে থেকে নেই, আমি একটা সাদামাটা ইমেজ ইউজ করতেছি এখানে। আপনারা যেরকম টাইপ অফার আপনি প্রমোশন করবেন সেরকম টাইপ আপনি ইমেজ ইউজ করবেন। আমি বলতেছি না যে এরকম টাইপ ইমেজ ইউজ করলে আপনার কনভার্সন বাড়বে এরকম এরকম। তো আমি সাদামাটা একটা ফটো ইউজ করতেছি, এই জন্য যারা যেরকম টাইপের অফার প্রমোশন করবেন সেরকম টাইপ একটু ইন্টারেস্টেড যেন হয়, আকর্ষণীয় যেন ফটোটা যেন আকর্ষণীয় হয়, তো এরকম টাইপ ফটো ইউজ করার চেষ্টা করবেন। তো আমাদের সব কিছু কমপ্লিট এখনো হয়নি, আমাদের লিঙ্ক সেট আপ হইলো, ফটো সেট আপ হইলো। এবার কথা হচ্ছে যে নিচে কিন্তু আমরা এখানে আবার এই অফার সম্পর্কে কিছু লিখতে পারি, তার জন্য আমাদের এখানে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। এই যে দেখেন যে ফটোটার নিচে আরেকটা যে চেম্বার দেখা যাচ্ছে, এই চেম্বারের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের সবগুলো অপশন চলে আসলো। এখান থাকলে আমরা ফটো আপলোড করতে পারবো, প্লাস টাইটেল লিখতে পারবো, এখানে আপলোড করতে পারবো। তো তারপরে আমরা এখানে একটা টাইটেল লিখতে যাচ্ছি, তো আমরা এখানে আবার টাইটেল করতে পারি, টাইটেল সব কিছু দিতে পারি, এই অফার সম্পর্কে আমরা কিছু লিখতে পারি। আবার যদি নিচে যাই, নিচে ডাবল ক্লিক করি তাহলে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে আবার ফটো টোটো সব কিছু আপলোড করতে পারবো। তো এই ফটোটা আবার এই যে ফটোটা নিলাম, নেওয়ার পরে এটা আমরা ক্রপ করার অপশন পাবো। এই যে দেখেন ক্রপ করার, আগেরটা কিন্তু পাইনি। তো আগেরটা যেহেতু পাইনি, ওইটা কি করবেন, যার যেরকম অফার সেরকম দেখা যাচ্ছে যেই ফটোর যেই প্লেসটা ফোকাস করতে যাচ্ছেন সেই প্লেসটাকে ক্রপ করে রাখবেন আগেই। তো সেকেন্ড টাইমে যে আমরা ফটোটা আনলাম এটাকে কিন্তু আমরা ক্রপ করতে পারছি, ক্রপ করতে নিজের মতো সাজায়। এই যে দেখেন ক্রপ লেখা আছে, এখানে ক্রপে ক্লিক করলে আমরা এটা একটু টানা হেঁচড়া করলে আবার নিজের স্বাধীন মতো সেভ করতে পারবো। এই যে দেখেন আমি চাচ্ছি যে এই জিনিসটা ফোকাস করুক, আর আপনি যদি চান এরকম এখানে যদি টানা হেঁচড়া করেন তাহলেই আবার বড় ছোট হবে। তো এটাই আমার জন্য যথেষ্ট। তারপরে নিচে
নিচে কিন্তু আমাদের এইখানে যদি টিক মার্ক দেই তাহলে কিন্তু আপনার এডিটিং সেভ হয়ে যাবে। দেখেন আমার এই জিনিসটা শো করতেছে। তো এখানে আপনি হেডিং দিয়ে লিঙ্ক সেট আপ করতে পারেন, বা এই ফটোর উপরেও কিন্তু এই যে ক্লিক করার পরে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এখানে লিঙ্ক সেট আপ করতে পারি। এখন কথা হচ্ছে এখানে আমরা এক ধরনের একটা নেটওয়ার্কে অফার লিঙ্ক দিলাম, দ্বিতীয়ত আরেকটা ফটো দিয়ে এখানে আরেকটা লিঙ্ক সেট আপ করে দিলাম। ইনসেট লিঙ্কে ক্লিক করলে এখানে কিন্তু আবার একটা লিঙ্ক দিয়ে এখানে অ্যাপ্লাই দিলে হয়ে যাবে। তো সেকেন্ড টাইম দেখেন দুইটা, এখানে আপনি ওয়েবসাইটের মতো মেক করে অনেকগুলো অফার সেট আপ করতে পারেন। তারপরে এখানে কিন্তু আরেকটি অপশন, সেটা আমি আসলে বলিনি, সেটা হচ্ছে আপনি কাস্টমাইজ কিভাবে করবেন। এটা আপনার ইচ্ছা মতো, এই যে দেখেন যে ওয়েবসাইটের মতো যেখানে লেখা থাকে, এটা টেনে এনে এখানে যদি ছেড়ে দেন তাহলে দেখেন এখানে একটা ফটো থাকবে আর এই পাশে কিছু লিখে আবার অফার লিঙ্ক সেট আপ করতে পারবেন। আবার যদি এটা নেন, এটা নিলেও দেখা যাচ্ছে এই যে ফটো দিবেন, ফটোর নিচে আবার বিভিন্ন টাইপ রিভিউ টিভিউ দিয়ে আপনি যারা এফিলিয়েট মার্কেটিং করেন, প্রোডাক্ট সেল তাদের জন্য ভালো, বা সার্ভে কাজের জন্য যারা অফার লিঙ্ক প্রমোট করেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে এখানে ইয়া করার জন্য। তো আমাদের এগুলা লাগতেছে না, আমি মনে করতেছি যে আমার এটা যথেষ্ট সবকিছু সেট আপ কমপ্লিট। এখন আমরা কোন ইউআরএলটা প্রমোশন করব, তার আগে আমাদের সবকিছু কমপ্লিট হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা ভিউ করতে হবে, যে আসলে ট্রাফিকের কাছে পৌঁছাইলে ট্রাফিক কিরকম ভাবে দেখতে পাবে। তো এটা হচ্ছে ডেস্কটপের ভিউ, দেখেন যে ট্রাফিকের কাছে যদি পৌঁছায় তাহলে এরকম করে দেখতে পাবে। আর পরে যদি আমরা ট্যাবলেট থেকে দেখি, ট্যাবলেট থেকে দেখলে এরকম দেখা যাবে। আর যদি আমরা ফোন থেকে দেখি, ফোন থেকে দেখলে এরকম দেখা যাবে। তা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আমি মনে করতেছি না যে এটা খারাপ দেখা যাচ্ছে। তো এরপরে আমরা কোন লিঙ্কটা আমরা এখানে পাবলিশ করার পরে কোন লিঙ্কটা আমরা এখানে প্রমোশন করব, এটা আমরা ক্রস করে দিই। ক্রস করে দেওয়ার পরে আমাদের পূর্বে যেখানে সেখানে নিয়ে যাওয়া হলো, হওয়ার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে এবার আমাদের ডোমেইন ইউআরএল সেটআপের পালা। তো এখানে আমরা কিভাবে কি ব্যবহার করব, আপনার গুগল সাইট .com প্লাস হচ্ছে ভিউ ফ্ল্যাশের পরে আমরা সোশ্যাল মিডিয়াতে যে নামটা থাকে, দেখা যাচ্ছে সেম নামের একজন ফিমেল নাম, সেম নাম এন্না স্মিথ বা যে কোনো একটা নাম আপনি সব প্ল্যাটফর্মে একই ব্যবহার করবেন লিঙ্ক প্রমোশন বা সিপি এফিলিয়েট মার্কেটিং এর জন্য। তাহলে ট্রাফিক কি মনে করবে, আপনাকে সব সময় ট্রাস্টেড মনে করবে। তো সাপোজ আমাদের ফেসবুক আইডির নাম বা টুইটার ইনস্টাগ্রাম আইডির নাম আমাদের এন্না স্মিথ। তো আমরা দেখি এন্না স্মিথ দেওয়ার পরে আমাদের এটা অ্যাভেলেবেল কিনা। তো এটা আমাদের অ্যাভেলেবেল না, এটা অলরেডি টেকিন, মানে কেউ না কেউ নিয়ে নিচ্ছে। তো আমরা এখানে কয়েকটি সংখ্যা ব্যবহার করে দেখি, হ্যাঁ কয়েকটি সংখ্যা। তো এই লিঙ্কটা আমরা প্রমোশনের জন্য ব্যবহার করতে পারি, অথবা আরেক জায়গা থেকে আমরা এই লিঙ্কটা নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেন লিঙ্ক। তো এখান থেকে আমরা কপি করলে হবে, না করলে হবে। আর এই যে এখানে দেখেন লেখা আছে ম্যানেজে ক্লিক করার পরে, ম্যানেজে ক্লিক করার দরকার নেই, ওখানে সবকিছু সেট আপ করা থাকে, তাই মনে করতেছি না ওইখানে কিছু শো করতে হবে। আর এখানে আপনার টিকমার্ক কখনো দিবেন না, টিকমার্ক এই জন্য দিব না। এখানে লেখা আছে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট, মানে সার্চ ইঞ্জিনে যেন আমাদের এই সাইটটি শো না করে। তো আমরা এটা কখনো করবো না। আমরা চাচ্ছি যে আমাদের যে গুগলের ল্যান্ডিং পেজটা বা এই যে সাইটটা কেউ যদি সার্চ করে, এই নামটি লিখে সার্চ করে, তাহলে যেন আমাদের এই গুগলে যেন আমাদের এই ল্যান্ডিং পেজটা শো করে বা র্যাঙ্কিংকে নিয়ে যায়। তো আমরা এখানে রিকোয়েস্ট করব না, এখানে টিকমার্ক দিব না, তাহলে আমাদের এটা সার্চ র্যাঙ্কিংয়ে যাবে। তো এরপরে আমরা পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পরে আমাদের অল কমপ্লিট সব কিছু একবারে সেটিং হয়ে গেল। পিকচার সেটিং করলাম, লিঙ্ক সেট আপ করলাম, একবার প্রমোশনের পালা। প্রমোশন করার জন্য আমরা লিঙ্ক কপি করবো এখান থেকে। এখানে যদি আমরা লিঙ্ক কপি করি, এই যে কপি লিঙ্ক, এটা হচ্ছে আমাদের প্রমোশন লিঙ্ক প্রমোশন লিঙ্ক। তো আমরা এখানে দেখি যে কিরকম দেখা যাচ্ছে। দেখেন আমাদের এখানে যদি ক্লিক করে তাহলে ট্রাফিক কিন্তু অফারে নিয়ে যাচ্ছে। তো আমরা এখানে লিঙ্ক সেট আপ করছি, এখানে আমরা করিনি, আপনারা করে নিতে পারেন, সমস্যা নেই, ইচ্ছা মতো। তো আরেকটা অন্য ব্রাউজারে আমরা দেখি, ওয়েস্টে যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের এটা কাজ করতেছি কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রমোশন লিঙ্ক। এই প্রমোশন লিঙ্কটা কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারি। ফর এক্সাম্পল ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোতে প্রমোশন করতে পারি। আর মান্থলি আপনি $500 আর্নিং করতে পারবেন। সেটা সম্ভব হচ্ছে আপনি ফেসবুক বা
টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলাতে আপনি কিভাবে প্রমোশন করবেন সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমি আছি। আর কিভাবে ট্রাফিক বুঝতে পারবেন রিয়েল নাকি ফেক, এগুলো আমি সব কিছু ডিটেলস নেক্সট ভিডিওগুলো যেগুলো আসবে, তো এগুলাতে আমি সবগুলো সব টপিকসগুলো শেয়ার করার চেষ্টা করব। জাস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে, ততদিন ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।